আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পাকিস্তানের শান্তি নেই, আর শান্তিতে থাকার মতো পরিবেশ পরিস্থিতি নেই। যে দেশে নিজ দেশের মানুষ সেই দেশের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে, সেই দেশে আজ যাই হোক শান্তি থাকতে পারে না। পাকিস্তানের পুলিশ চৌকিতে ভয়াবহ হামলা। পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের জিয়ারাত জেলায় একটি পুলিশ চেকপোস্টে ভয়াবহ হামলা চালিয়ে 9 পুলিশ সদস্যকে হত্যা করেছে সশস্ত্র গোষ্ঠী বালুচ লিবারেশন আর্মি। এ সময় আরও 5 পুলিশ সদস্যকে অপহরণ করে নিয়ে গিয়েছে তারা। বোঝেন, সোমবার সন্ধ্যার পর এই ঘটনা ঘটে। পাকিস্তানি গণসংবাদ মাধ্যম জিও নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। জিয়ারাত শহরের পুলিশ সুপারিনটেনডেন্ট এসপি আব্দুল কুদুস জানান, সোমবার সন্ধ্যার পর জিয়ারাত জেলার মাঙ্গি এলাকায় একটি পুলিশ চেকপোস্টে অতর্কিত হামলা চালায় বিএলএ যোদ্ধারা। সে সময় তাদের সঙ্গে বন্দুকযুদ্ধে 9 জন পুলিশ নিহত হন এবং 5 জন পুলিশ সদস্যকে তারা অপহরণ করে নিয়ে যায়। এদিকে মঙ্গলবার এক বিবৃতিতে পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। হামলাকে কাপুরুষোচিত উল্লেখ করে মহসিন নাকভি বলেন, সরকার দেশে শান্তি ফিরিয়ে আনতে প্রতিশ্রুতিবদ্ধ এবং এ ধরনের হামলা সরকারকে সেই প্রতিশ্রুতি থেকে টলাতে পারবে না। আফগানিস্তানের সীমান্তবর্তী 2 পাকিস্তানি প্রদেশ খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তানের সম্প্রতি সশস্ত্র কর্মকাণ্ডের উল্লম্ফন দেখা যাচ্ছে, লাফালাফি দেখা যাচ্ছে। খাইবার পাখতুনখোয়ায় নিষিদ্ধ গোষ্ঠী টিটিপি এবং বেলুচিস্তানের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী বালুচ লিবারেশন আর্মির সঙ্গে প্রায়ই পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সংঘাত হচ্ছে। এর আগে গত 24শে মে বেলুচিস্তানের রাজধানী কোয়েটায় এক বিস্ফোরণে পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনীর 14 জন সদস্য নিহত হয়েছিল। তারপর গত 25শে জুন বেলুচিস্তানের খারান এবং মাস্টাং জেলায় সেনা ও পুলিশের বিশেষ অভিযানে বিএলএর 8 জন যোদ্ধা নিহত হন। এর আগে গত 24শে মে বেলুচিস্তানের রাজধানী কোয়েটায় এক বিস্ফোরণে পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনীর 14 জন সদস্য নিহত হয়েছিল। তারপর গত 25শে জুন বেলুচিস্তানের খারান এবং মাস্টাং জেলার সেনা ও পুলিশের বিশেষ অভিযানে বিএলএর 8 জন যোদ্ধা নিহত হন। এ হলো বাস্তবতা। অর্থাৎ কি বুঝলেন? কোথাও পাকিস্তানি সেনাদের সফলতা নেই, না খাইবার পাখতুনখোয়ায় না বালুচিস্তানে। কোথাও পাকিস্তানের সেনাদের সক্ষমতা নেই যে বিদ্রোহী বা সশস্ত্র গোষ্ঠীর সাথে যুদ্ধ করে তাদেরকে প্রতিহত করা। সুতরাং বুঝতেই পারছেন, তাদের এক জায়গায় সফলতা আছে যে দোষগুলো ভারতের উপর চাপিয়ে দিয়ে নিজেকে দায়মুক্ত রাখা। কিন্তু এভাবে করে তো আর চলা যায় না। এভাবে করে গুটি গুটি পায়ে ধ্বংসের দিকে এগিয়ে গিয়েছে পাকিস্তান, এবং পাকিস্তান নিশ্চিত ভেঙে টুকরি টুকরি হবে, এটা বোঝাই যাচ্ছে। এদিকে আজাদ কাশ্মীর অঞ্চলে, অর্থাৎ পাকিস্তান শাসিত কাশ্মীর অঞ্চলে কী ঘটনা ঘটছে সেটুকু তো দেখছিনি। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।